আচ্ছা, ওয়েবসাইট ট্রান্সলেট করতে হয় কেমনে? খুব মজার বিষয়। আমরা অনেক অনেক কাজ পাই যারা ফ্রিল্যান্সিং করতেছি এখন, ঠিক আছে? এখানে ফ্রিল্যান্সিং করেন না কয়জন? কাজ পান নাই কয়জন? একটু হাত তোলেন। আমি বলছি একটাও পান নাই। একটাও পান নাই, একটাও। ওকে, আচ্ছা, যাই হোক। আমি তিনটা ওয়ে বলতেছি, যে তিনটা ওয়ের মাধ্যমে আপনি ওয়েবসাইটকে ট্রান্সলেট করতে পারবেন। সবচেয়ে ইজি ওয়ে গুগল ট্রান্সলেট। কি? গুগল ট্রান্সলেট সবচেয়ে ইজি ওয়ে, বাট ক্লায়েন্ট কখনো এটা রেফার করবে না আপনাকে। ক্লায়েন্ট কখনো বলবে না তুমি গুগল ট্রান্সলেট দিয়ে করো। যদি ওয়েবসাইটটা অনেক বড় হয়, অনেক বড়, ম্যানুয়ালি সবকিছু চেঞ্জ করা সম্ভব না। ম্যানুয়ালি সবগুলা লেখা ট্রান্সলেট করাটা টাফ হয়ে যাবে, অনেক অনেক কন্টেন্ট। সেক্ষেত্রে অবশ্যই সে বলবে গুগল ট্রান্সলেট দিয়ে করো। বুঝতে পারছি? আর যদি কম 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 কন্টেন্ট হয়, কয়েকটা, 4টা 5টা পেজ, সেক্ষেত্রে সে কি বলবে, না তুমি ম্যানুয়ালি ট্রান্সলেট করার অপশন রাখতে হবে। সেক্ষেত্রে আমরা ইউজ করব WPML প্লাগইন। কি ইউজ করব? WPML প্লাগইন। বুঝতে পারছি তো না? থার্ড, যদি WPML প্লাগইন তার পছন্দ না হয়, সে চাচ্ছে সাব মানে করে, মানে কি বলা যায়, আলাদা আলাদা থাকবে ওই ওয়েবসাইটে, পরে এরকম থাকবে আর কি। যেমন এ হচ্ছে ইংলিশ ভার্সন /EN, এ হচ্ছে ইংলিশ, /BN এটা হচ্ছে বাংলা ভার্সন, বা /বাংলা, এখানে গেলে বাংলা পাবে সে। তারপর হচ্ছে আপনার /জাপানিজ, এখানে গেলে সে কি পাবে? জাপানিজ ল্যাঙ্গুয়েজ পাবে। সেক্ষেত্রে অন্য সিস্টেম, সেক্ষেত্রে আমাদের নেটওয়ার্ক বানাতে হবে, ক্রিয়েট নেটওয়ার্ক। তিনটা ওয়েতে দেখাবো কেমনে ট্রান্সলেট করতে হয়। বুঝতে পারছি তো? নেটওয়ার্কটা আমি আলাদা দেখাবো, আপাতত এই দুইটা ওয়ে দেখাই। প্রথম হচ্ছে গুগল ট্রান্সলেট। একটু হোম পেজে যাই। এই তো, আমি পোস্ট থেকে হ্যালো ওয়ার্ল্ডটাকেও একটু নিয়ে আসি, কন্টেন্ট দরকার আছে। আচ্ছা, গুগলে একটা, সরি, প্লাগইনে গিয়ে একটা সার্চ দেন গুগল ট্রান্সলেট লিখে। গুগল ট্রান্সলেট। অনেক প্লাগইন পাবেন, 961টা। আচ্ছা, উইথ গুগল এটা দেখেন কত স্টার, এটা ইউজ করা উচিত। আচ্ছা, তারপর হচ্ছে গুগল ট্রান্সলেট, WP ট্রান্সলেট, এটা খুব ভালো প্লাগইন, আমি ইউজ করছি, খুব ভালো। একটা একটা করে ইউজ করবেন, সবগুলা মোটামুটি একই রকম কাজ করে, কিন্তু ইন্টারফেসটা একটু ডিফারেন্ট থাকবে, কিছু কিছু ফ্যাসিলিটি বেশি থাকবে, কম থাকবে। ধরুন এটা ইনস্টল করলাম, আপনাদের কাজ হচ্ছে সবগুলা ইউজ করে দেখা কোনটা কি রকম। বুঝতে পারছি? ইনস্টল নামে ক্লিক করলেন, ডাউনলোড হচ্ছে, ডাউনলোড করতেছি আর ইনস্টল করব। হুম হুম, হবে হবে, যে অ্যাক্টিভেট দিলাম। এবার যে কাজটা করবেন, এখানে দেখেন নতুন একটা অপশন অ্যাড হবে, WP ট্রান্সলেট, ভিতরে যান, যার পর দেখবেন অনেক অপশন। না, তাহলে এই প্লাগইনে নাই, অন্য প্লাগইনে আছে। আচ্ছা, এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজ চুজ করতে পারবেন। ডিফল্ট ল্যাঙ্গুয়েজ মানে ডিফল্ট ভাবে কোন ল্যাঙ্গুয়েজ শো করবে। আপাতত ইংলিশ দেন, ইংলিশ, ওকে। তারপরে এখানে দেখেন টুলবার, অটো ডিসপ্লে, এক্সক্লুড মোবাইল ব্রাউজার, এবার সেভ দেন একটা। দিছি, সেভ দিছি। এবার ওয়েবসাইটে যান, দেখেন এখানে নতুন একটা অপশন অ্যাড হবে, ট্রান্সলেট নামে। কি নামে? ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথে একটা টুলবার আসবে, দেখতেছি তো। আমাদেরই কি বলে এটাকে, ইউজার চাইলে এখান থেকে ল্যাঙ্গুয়েজ চুজ করতে পারবে। সাপোজ এখান থেকে সে চাইনিজ সিলেক্ট করলো, তারপর ট্রান্সলেটে ক্লিক করলো, সব কি চাইনিজ হয়ে গেছে। কি হয়ে গেছে? চাইনিজ। আচ্ছা, যদি আপনি এরকম করতেন, এই যে এরকম টুলবার, অটো ডিসপ্লে, এটা কি করে রাখতেন? হাইড করে সেভ দিতেন, সেক্ষেত্রে শো করে কিনা দেখেন টুলবারটা। একবার রিলোড দেন, শো করার কথা না।
করে একবার করে গেছে এই জন্য ওই করতেছে। আচ্ছা আচ্ছা, এটা নর্মালি শো করার কথা না যদি আমরা এটা ডিসিলেক্ট করি। এবার এখান থেকে উইজেটে যান, দেখেন গুগল ট্রান্সলেটের কোনো কিছু অ্যাড হয়েছে কিনা। ডাব্লিউপি ট্রান্সলেট উইজেট, এখানে ক্লিক করেন, একটা ক্লিক করে অ্যাড উইজেটে ক্লিক করেন। আমি চাচ্ছি এটা সবার উপরে শো করবে। টাইটেল ট্রান্সলেট দেন, সেভ দেন, রিলোড দেন। এখন আর নাই আর কি, উইজেট সেট করার পর থাকে না। আচ্ছা, এটা কি এখানে অ্যাড হয়েছে? এবার যে কেউ চাইলে এখান থেকে ল্যাঙ্গুয়েজ চুজ করলে ওই ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট হয়ে যাবে। সাপোজ বেঙ্গলি। ওহে বিশ্ব, ওয়ার্ডপ্রেসে স্বাগতম। এটি আপনার প্রথম পোস্ট, এটি সম্পাদনা করতে বা মুছে দিন, তারপর ব্লগিং শুরু, তারপর হচ্ছে আপনার অনুবাদ করা, সাম্প্রতিক পোস্ট ওহে বিশ্ব। বুঝতে পারছি? আচ্ছা, এবার আবার এখানে যান, ডাব্লিউপি ট্রান্সলেটে যান। আচ্ছা, এই প্লাগইনটা খুবই বাজে, ঠিক আছে, এটা ইউজ করেন না। আমরা ভালো একটা প্লাগইন ইউজ করি, এই কাজটাই অন্য প্লাগইন দিয়ে করা যাবে, কিন্তু এটা খুব একটা ভালো কাজ করতেছে না। ডিঅ্যাক্টিভেট করে দেই, করে আবার সার্চ দেই গুগল ট্রান্সলেট, সরি অ্যাড নিউ করে তারপর সার্চ দিতে হবে। আচ্ছা, এখন একটু নিচে যান, দেখেন কোনটা ভালো। এই যে গুগল ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর, এটাও ইউজ করছে, এটাও ভালো। এটা ওটার চাইতে বেটার আর কি। এটাতে অনেক অপশন পাবেন। আপনি এখানে ফ্ল্যাগ শো করতে পারবেন, ফ্ল্যাগে ক্লিক করলে তারপর ওই ফ্ল্যাগের মানে ল্যাঙ্গুয়েজটা শো করবে। ইভেন এখানে যে টুলবার আসে, এখানে টুলবারটা হাইড করে রাখা যায় এই প্লাগইন দিয়ে। অ্যাক্টিভেট করেন। আচ্ছা, তারপর দেখেন সেটিংস অ্যাড হবে। কোথায়? সেটিংসে ভিতরে যান। আচ্ছা, এখানে কি আর ওই ল্যাঙ্গুয়েজের অপশন আসতেছে কিনা দেখেন। আসে? আসতেছে? কোথায়? এখানে? আচ্ছা, আগেরটা তো ডিঅ্যাক্টিভেট করে দিচ্ছে, এবার নতুনটার জন্য উপরেও আসতেছে, নিচেও আসতেছে। এখানে দেখেন অনেক অপশন, দেখছেন? চেক দিস বক্স টু অ্যাক্টিভেট, হ্যাঁ অ্যাক্টিভেট করতে চাচ্ছি আমরা। করার পরে এখানে দেখেন এই যে শো ফ্ল্যাগ ইমেজেস, হ্যাঁ এটা শো করা দরকার। তারপর শো উইজেট, শো ফ্লোটিং ট্রান্সলেটেড উইজেট, এটা ফ্লোটিং উইজেট দেখতে পাচ্ছি উপরে, এটা ফ্লোটিং উইজেট। এটা নো হাইড করে দেন, হাইড করে একটা সেভ দেন। এখন থেকে আর আসে কিনা দেখেন। এটা আর কি ওই শো করা ছিল তো যেন আসতেছে। রিলোড দেন, কেটে দেন, এটা আসে। নিচেরটা উপরেটা একটাও আসে, একটাও আসতেছে না। এখন আপনি চাচ্ছেন কোথাও সামওয়্যার আপনি কিছু ফ্ল্যাগ শো করতে, কি করতে? ফ্ল্যাগ। তো আপনি অ্যাপিয়ারেন্স থেকে উইজেটে যান, দেখেন এখানে ট্রান্সলেটর অপশন আসছে, যে গুগল ট্রান্সলেটর, গুগল ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর বসান, উইজেটে বসান, বসায় সেভ করেন। সেভ করার পর রিলোড দেন, একটা আসছে। এখান থেকে আপনি যেটাই সিলেক্ট করেন না কেন ওটাই শো করবে। এখন আমি যখন ল্যাঙ্গুয়েজ চুজ করতেছি তখন কি ফ্লোটিং উইজেটটা চলে আসতেছে না? আবার এখান থেকে গুগল ট্রান্সলেটরে যান, অবশ্যই এখানে কোথাও না কোথাও আছে অপশনটা শো ট্রান্সলেট বক্স, গুগল টুলবার, হ্যাঁ টুলবারটা নো করে দেন। শো গুগল ব্র্যান্ডিং, ব্র্যান্ডিং মানে কি? এই যে পাওয়ার্ড বাই গুগল ট্রান্সলেট, এটাও কি নো করে দেন। নো করে দেওয়ার পর এবার সেভ দেন, একটা সেভ দেওয়ার পর রিলোড দেন। এবার যদি সিলেক্ট করেন সাপোজ চাইনিজ, বুঝাই যেতেছে না যে ট্রান্সলেট হয়েছে, কিন্তু ট্রান্সলেট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। না না, এটা তো পরে, আগে এটা দেখেন কাজ করে কিনা। বাংলা দেন, ওহে বিশ্ব, উপরে কি টুলবার আসতেছে? এবার কিন্তু বোঝা যাচ্ছে না আমরা যে গুগল ট্রান্সলেট দিয়ে করছি, বুঝা যাচ্ছে? আচ্ছা, তারপর এখন আপনি যদি চান না এটা শো করবে না, কোনটা সিলেক্টের অপশন শো করবে না, তো এখান থেকে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার এখানে অপশন আছে, একটু নিচে যান, ল্যাঙ্গুয়েজ বক্স, এটা কি নো করে দেন। নো করে দিলে ডান মানে এখানে সেভ দেওয়ার পর ডান পাশে প্রিভিউটা দেখতে পাবেন। এই যে দেখেন নিচে আর অপশন আছে, সিলেক্টের অপশন নাই। আচ্ছা, রিলোড দেন।
এবার আসতেছে, ফ্ল্যাগ আসতেছে কিন্তু সিলেক্টের অপশন আসতেছে না। এবার আপনি কোন কোন ফ্ল্যাগ রাখতে চান সেটা এখান থেকে চুজ করবেন, নিচে এখান থেকে। সাপোজ এখানে ইংলিশ চুজ করা আছে, তো এখান থেকে আপনি বেঙ্গলি চুজ করেন, এখান থেকে আপনি জার্মান চুজ করেন, এখান থেকে আপনি স্প্যানিশ, স্প্যানিশ কই ক্লায়েন্টটা কোনগুলো কমন রাখতে বলে আর কি। ক্লায়েন্টটা ইংলিশ রাখতে বলে, জার্মান রাখতে বলে, চাইনিজ রাখতে বলে, তারপর হচ্ছে আপনার স্প্যানিশ রাখতে বলে। স্প্যানিশ কই, এই যে স্প্যানিশ রাখতে বলে। তারপরে হচ্ছে আপনার আর কি কি রাখতে বলে, চাইনিজ সিলেক্ট করছি। আচ্ছা অন্যগুলো চাইলে জাপানিজ বলতে পারে আর কি। তো সিলেক্ট করলাম, করার পরে একটা সেভ দেন, সেভ দেওয়ার পরে ডান পাশে ফ্ল্যাগ গুলো দেখতে পাবেন, এই যে দেখতেছেন। রিলোড দেন। কেউ যদি এখন জাপানিজে ক্লিক করে, এই যে জাপানিজ হয়ে গেছে। কেউ যদি এখন চাইনিজে ক্লিক করে, চাইনিজ হয়ে যাবে। কেউ যদি বাংলাতে, বাংলা কই, বাংলা সিলেক্ট করে নেই, রিলোড দেন, এই যে বাংলা, দেখছেন। আপনার কাজ কি? ক্লায়েন্ট তো আর আপনার উইজেটে সেট করতে বলবে না, বলবে? ক্লায়েন্ট কি বলবে? ক্লায়েন্ট যে কোনো জায়গায় সেট করতে বলতে পারে, পারে না? ধরেন ক্লায়েন্ট বলতেছে যে আমার এখানে একটা ফ্লোটিং উইজেট থাকবে যেখানে আমি ফিক্স থাকবে আর কি, ক্লিক করলে চেঞ্জ হবে, বলতে দিতে পারে। সেক্ষেত্রে কি করার আছে আমাদের? এখানে দেখেন ফ্ল্যাগ কিন্তু কমানো বাড়ানো যায়, যেমন 22 পিক্সেল বড় ছোট করা যায় আর কি। রিলোড দেন, একটু বড় হয়ে গেছে, দেখছেন। এখন এখানে দেখতেছেন এই যে কোড, কোডটা দেখতেছেন, পিএইচপি কোড। আপনি যদি কোথাও কোনো পোস্টের ভিতরে শো করতে চান তাহলে এই শর্টকাটটা ইউজ করবেন, এই শর্টকাটটা। আর এখানে ল্যাঙ্গুয়েজগুলো দিয়ে দিবেন, ল্যাঙ্গুয়েজগুলো। আর যদি আপনি পিএইচপি তে শো করতে চান তাহলে জাস্ট এতটুকু কপি করবেন। আচ্ছা আমার ভুল হয়েছে, এটা না, এটা। কোথাও যদি পোস্টের ভিতরে শো করতে চান এই শর্টকাটটা ইউজ করবেন। আর যদি পিএইচপির মধ্যে ইউজ করতে চান তাহলে এটা। এখন ধরে নেন আপনি চাইতেছেন মুস্তফা কামাল ওয়ার্ডপ্রেস, বুঝছেন? এখানে কি লেখা ছিল? এখানে নরমালি কি থাকার কথা? পাওয়ার্ড বাই ওয়ার্ডপ্রেস না? তো গুগল ট্রান্সলেটের মধ্যে সেই মারছে একদম, মানে পাওয়ার্ড বাই ওয়ার্ডপ্রেস রে মুস্তফা কামাল ওয়ার্ডপ্রেস বানাই দিয়েছে গুগল ট্রান্সলেটরের মধ্যে। আপনি চাইলে করতে পারবেন, মানে একটা ওই বাজে কথা লিখবেন, লেখার পরে দেখবেন হ্যাঁ বাপি ভাই স্ট্যাটাস দিছিল। গুগল ট্রান্সলেটে কন্ট্রিবিউট করা যায় আর কি। যাই হোক, তো এটা বুঝছি তো কেমনে সেট করে, যে কোনো জায়গায় কেমনে সেট করবেন। পিএইচপি কোডটা কপি করবেন, যে জায়গায় সেট করতে চান। ধরেন আমি চাইতেছি এখানে ফ্লোটিং থাকবে, ফ্লোটিং ফ্ল্যাগগুলা। তো সেট করি, হেডার ডট পিএইচপি তে যান। কোথায় সেট করলে বেটার হয় আমি দেখাচ্ছি কিভাবে করবেন। সাইট ব্র্যান্ডিং, এটা হইছে, এটা সাইট ব্র্যান্ডিং এর বাইরে একটা ক্লাস নেন, সাপোজ ফ্লোটিং ফ্ল্যাগস। এটার ভিতরে লেখেন h1 ফ্ল্যাগস, এভাবে চেক করবেন। চেক করার পরে রিলোড দেন, একটা উপরে শো করবে। কোথায়? উপরে। এটাকে আপনি, আচ্ছা এটা ইংলিশ সিলেক্ট করা দরকার। ওকে, ইংলিশ কই, এই যে এটা, সরি। এখন আপনি এটাকে চাচ্ছেন ফিক্সড হয়ে থাকবে। ফিক্সড করবেন কেমনে? এদের স্টাইল ডট সিএসএস টা ওপেন করেন। কোথায়? স্টাইল ডট সিএসএস, তাই না? এখানে যান, ওই ক্লাসটাকে ধরেন, ডট ফ্লোটিং ফ্ল্যাগস, ফ্ল্যাগস না ফ্ল্যাগ, এটাকে বলেন হচ্ছে পজিশন অ্যাবসলিউট। পজিশন অ্যাবসলিউট না করে করা যেত, স্পেসিফিক জায়গায় বসা দিলেই হতো। তারপর আমরা একটু মানে নিজেদের মতো করে স্টাইল করতে চাচ্ছি। অ্যাবসলিউট ডান দিক থেকে 10 পিক্সেল দূরে থাকবে, টপ থেকে 10 পিক্সেল দূরে থাকবে। ধরেন ব্যাকগ্রাউন্ড হবে হচ্ছে লাল, জাস্ট চেক করার জন্য আর কি। এখানে বাইরে হচ্ছে, তার মানে কি? তার মানে এখানে অ্যাবসলিউট করে লাভ হচ্ছে না, আমরা বাইরে ইউজ করি এটাকে। এটাকে এখান থেকে বের করে নিয়ে আসি, অন্য জায়গায় ইউজ করি। হেডারের
সাইড বারের বাইরে, এই যে সাইড বার শেষ হচ্ছে কোথায়, এইখানে কন্টেন্টের ভিতরে ইউজ করি এখানে। কি ঠিক আছে? এবার দেখেন কোথায় থাকে, এখানে, এই তো। আচ্ছা, যেখানে শো করতে চান আর কি ওখানে বসাবেন। সিএসএস এ এবার রেডি থাকুক, এখানে আমি ওই কি বসাবো, পিএইচপি কোডটা বসাবো, এই তো। পিএইচপির এই কোডটা এখানে বসা দেব, ঠিক এখানে। রিলোড দেন একটা, আসছে। এবার ব্যাকগ্রাউন্ডটা খালি বাদ দিয়ে দেন। দেখছেন অস্থির না? এই এখন যদি বাংলাতে ক্লিক করেন, বাংলা। যদি আপনি চাইনিজে ক্লিক করেন, চাইনিজ। জাপানিজে ক্লিক করেন, জাপানিজ। যদি আপনি চান যে এটা ফিক্সড অবস্থা থাকবে, তাহলে একটা কাজ করেন, একটা ব্যাকগ্রাউন্ড সাদা দিয়ে দেন, সরি হোয়াইট দিয়ে দেন, প্যাডিং দেন একটু 5 পিক্সেল। আর এখানে পজিশন অ্যাবসলিউটে বললে কি ইউজ করবেন, ফিক্সড ইউজ করবেন। সেক্ষেত্রে এটা ফিক্সড অবস্থা থাকবে, ফ্লোটিং। উপরে গেছে তো একটু নামান। আচ্ছা, আমরা যেহেতু লগ ইন করা অবস্থায় আছি, এই জন্য আর কি ওই অ্যাডমিন বারের জন্য দেখা যাচ্ছে না। আমরা লগ ইন করার ছাড়া দেখি কোথায় থাকে। দেখছেন কি হচ্ছে, নিচে চলে যাচ্ছে। এই কারণে যেটা করবেন, জেড ইন্ডেক্স বাড়া দেন, জেড ইন্ডেক্স 9999 বাড়া দিলেন, অন্যগুলা চাইতে জেড ইন্ডেক্স বাড়া দিলেন। যার ফলে কি হবে, এবার উপরে চলে আসবে। যে বুঝতে পারছি। সো গুগল ট্রান্সলেট নিয়ে যা খুশি